জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তোমরা ভিডিও থাম্বনেলটা দেখে কি ভুল দেখেছো না তোমরা সঠিকই দেখেছো? ভিডিও থাম্বনেলটা ঠিকঠাকই রয়েছে। তোমাদের পুলিশ পুলিশ বিভাগে কিন্তু উচ্চপদস্থ যেরকম এসপি রয়েছে, আরও উচ্চপদস্থ কিন্তু কর্মী তোমাদের নিয়োগ করানো হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। তোমাদের এটা কিন্তু হিন্দি আর ইংলিশে ভাষায় পরীক্ষা হয়ে থাকে। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হও, পুরুষ এবং মহিলা উভয় ভিডিওটা দেখো। তোমরা যদি এসআই প্রত্যেকবার এক্সাম দাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। বা তোমরা WBCSও পরীক্ষা দাও, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তোমরা এক্সপিরিয়েন্স বাড়াও। তোমাদের যদি ফার্স্ট অ্যাটেম্প হয় তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স বাড়াও, আর তোমাদের যদি সেকেন্ড থার্ড অ্যাটেম্প হয় তো তোমাদের কিন্তু অনেকটাই চাকরি পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেড়ে যায়। তো অবশ্যই ভিডিওটা দেখো। যারা আইপিএস আইএস অফিসার, আইপিএসের ক্ষেত্রে তোমরা জানোই ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, সেই পরীক্ষাও তোমাদের এখানে রয়েছে। আর আইএস মানে তোমরা জানো ডিএম, ঠিক আছে, বা তারও আরও উঁচু পদস্থ যেগুলো তোমাদের অফিসার রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হয় এর মাধ্যমেই। তো সম্পূর্ণটা বাংলায় বলে দেবো। তো তার আগে তোমাদের বলছি, যারা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমাদের বাংলায় কিন্তু সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা শুরু করা যাক, চলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণগুলোই বলা রয়েছে। নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, যেটা তোমাদের আইএস অফিসার প্রথমে দেওয়া রয়েছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারপর 3 নম্বরে আইপিএস, ঠিক আছে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তো এইভাবে তোমাদের সম্পূর্ণগুলোই দেওয়া রয়েছে বড় বড় অফিসার পদে, সব গ্রুপ এতে কিন্তু, ঠিক আছে, বা গ্রুপ বিতেও কিন্তু এখানে তোমাদের চাকরি রয়েছে। গ্রুপ বি আর গ্রুপ এ সম্পূর্ণগুলো কিন্তু উচ্চপদস্থ চাকরি। তো তোমরা অবশ্যই যদি যারা যারা আবেদন করতে চাও তো সিরিয়াসলি মাইন্ডে তোমরা ভিডিওটা দেখো, জোশ জাগাও মনের মধ্যে যে আমাকে পেতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু অনেক বলা রয়েছে কী কী চাকরি তোমাদের এর মধ্যে হয়ে থাকে, সেই চাকরির বিবরণগুলো দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে তোমাদের যদি এখান থেকে বলি 155 পেজের তোমাদের পিডিএফ রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলসে ক্লিয়ার করা রয়েছে। তো আমরা তোমাদের যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, সেহেতু আমরা বাংলা বললে একটু ভালোভাবে বিশ্লেষণ করে বুঝতে পারবো, বা বাংলা লেখাটা ভালোভাবে বুঝতে পারবো আমরা। তো সেহেতু তোমাদের বাংলায় কিন্তু তোমাদের আমরা সব কিছু দেখিয়ে দেবো। তো চলো, বাংলা যে লেখাটা আমাদের ট্রান্সলেট করা রয়েছে সেটার দিকে। আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে বাম্পার অফার। আজকের জন্য 20% ছাড় যে কোনো কোর্স কিনলে কিন্তু, ঠিক আছে, আনলক 20-তে। সেখানে তোমরা মা10 কোডটি ইউজ করো, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে জুড়ে যাও। আনলক 20 WBPSCতেও 20% ছাড়। তোমরা সাবস্ক্রিপশন প্ল্যানগুলো দেখতে পাচ্ছ কত টাকা কিন্তু কমে পাচ্ছ 20% ছাড়ে। আর WP অ্যান্ড জেনারেল কম্বাইন কোর্সেও কিন্তু 20% ছাড়। মা10 ইউজ করো, আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু লিঙ্কটি থেকে ক্লিক করে চলে যাও। 17ই ফেব্রুয়ারি বিকেল 4টার দিকে একটি মক টেস্ট করা হবে WBPSC, আর 18ই ফেব্রুয়ারি সকাল 10টার দিকে কিন্তু তোমাদের কিন্তু টেস্ট করানো হবে। মা10 কোডটি ইউজ করে কিন্তু তোমাদের কিন্তু ডেলি টেস্ট বা যে সমস্ত কোর্সগুলো চলছে সেগুলোতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। আপকামিং ব্যাচ কোর্স তোমরা দেখতে পাচ্ছ, আগমন ফাউন্ডেশনের কোর্স কিন্তু চলছে WBCS প্রিলিম মেনের জন্য ব্যাচ 4। 16ই ফেব্রুয়ারি স্টার্ট হচ্ছে, 10% ডিসকাউন্ট পাবে মা10 কোডটি ইউজ করলে। প্র্যাকটিস ব্যাচ ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ WBCS প্রিলিমের জন্য স্টার্ট 18ই ফেব্রুয়ারি। মা10 কোডটি ইউজ করে কিন্তু যুক্ত হয়ে যাও। তারপর তোমরা দেখতে পাচ্ছ 16ই ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে কিন্তু তোমাদের এটা আরম্ভ হচ্ছে উইক মক টেস্ট। 19শে ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে 21শে ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে কিন্তু সেখানেও কিন্তু মা10 কোডটি ইউজ করে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। 10% ছাড় নেওয়ার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রিপশন প্ল্যানে কিন্তু আমাদের কোডটি ইউজ করো। লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বিগ অ্যানাউন্সমেন্ট, তোমাদের WP আর জেনারেল কম্বাইন কোর্সের জন্য যদি তোমরা যুক্ত হতে চাও তো সেখানে মা10 কোডটি ইউজ করে কিন্তু হয়ে যাও। WP SI, WP কনস্টেবল, PSC গ্রুপ ডি, PSC ক্লার্কশিপ, WP ওয়্যারলেস অপারেটর, WP টেটের জন্য কিন্তু সেখানে কিন্তু ক্লাস করানো হয়। আপকামিং ব্যাচ কোর্স অ্যান্ড টেস্ট সিরিজ মিশন খাকি WP SI এর জন্য যদি তোমরা যুক্ত হতে চাও তো 5ই ফেব্রুয়ারি থেকে কোর্সটি অলরেডি স্টার্টেড হয়ে গেছে। মা10 ইউজ করে তোমরা কিন্তু যুক্ত যেতে পারো। 4 মাসের কিন্তু কোর্সটি করানো হবে। ডিসক্রাইব ব্যাচ অন ইংলিশ বেঙ্গলি অ্যান্সার রাইটিং সেশন মা10 কোডটি ইউজ করে কিন্তু যুক্ত হয়ে যাও। 14 ফেব্রুয়ারি থেকে অলরেডি কিন্তু WPS এর জন্য ক্লাসটি শুরু হয়ে গেছে। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখে নিতে পারছো, 3 মাস, 6 মাস, 12 মাসের। WBSSC রেলওয়ের জন্য মার্চের 1 থেকে শুরু হচ্ছে। মার্চের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু কোর্সটি কিন্তু করানো কিন্তু শুরু হচ্ছে। সেখানেও কিন্তু মা10 কোডটি ইউজ করে যুক্ত হয়ে যাও। স্পেশাল ক্লাস ফিউচার, ফ্রি ভার্সেস প্লাস, আর প্লাস ভার্সেস ফিউচার কিন্তু সম্পূর্ণ। এখানে তোমরা বাংলা লেখাটা দেখতে পাচ্ছ, UPSC CSE রিক্রুটমেন্ট 2022। নোটিশ নম্বরটি দেখে নাও, 5/2022। নোটিশ প্রকাশের তারিখ 2/2/2022। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। UPSC পাবলিক সার্ভিস এক্সাম 2022। তোমরা দেখেন নিচে যদি চলে আসো, যেখানে যে সমস্ত বিভাগে নিয়োগ করা হয়ে থাকে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এইভাবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপ এ সবগুলো কিন্তু, ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট গ্রুপে, ইন্ডিয়ান কর্পোরেশন ল সার্ভিস, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস। তো এইভাবে তোমরা দেখে নেবে, তোমরা যেটাতে আবেদন করবে তো ভালোভাবে দেখবে। তোমাদের সম্পূর্ণ কিছু ওয়েবসাইট সহকারে দেখিয়ে দেবো কোথা থেকে তোমরা আবেদন করবে।
এইভাবে তোমরা দেখে নিতে পারো। এখানে দেখে নাও শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস, অনেকে বলে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বা নেতাজি ওপেন ইউনিভার্সিটি, তোমরা যে কোনো থেকেই হও না কেন তোমরা কিন্তু এটাতে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনে কোনো রকম পার্সেন্টেজের কড়াকড়ি নেই যে 50% পাতে হবে বা 55%। তুমি শুধু গ্র্যাজুয়েশন নর্মাল পাস করে থাকো, পাশে পাস করো, অনার্সে পাস করো, কোনো যায় আসে না, গ্র্যাজুয়েশন পাস লাগবে, জাস্ট হয়ে গেল, আবেদন করতে পারবে। মোট শূন্যপদ 816টি রয়েছে। অবশ্যই যারা গ্র্যাজুয়েশন পাস পরীক্ষাটা দিয়ে কমপক্ষে বসো, ওয়েস্ট বেঙ্গলেই সিট রয়েছে, কোথায় কোথায় বসতে পারবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্সপিরিয়েন্সটা কমপক্ষে বাড়াও, এইটুকু কথা আমাদের চ্যানেলে শোনো, তোমরা কিন্তু ভবিষ্যতে অনেক দূর আগাতে পারবে। বয়সসীমা 21 থেকে 32 বছর বয়সী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। 1/8/2022 তারিখ অনুযায়ী কিন্তু বয়স হিসেব করতে হবে। SC ST প্রার্থীরা 5 বছরের উপরোক্ত ছাড় পাবে 37 বছর পর্যন্ত। OBC প্রার্থীরা কিন্তু 3 বছর মানে 35 বছর পর্যন্ত ছাড় তোমরা পেয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, নিম্নলিখিত কয়টি ধাপে ইউপিএসসি সিভিল সার্ভিস নিয়োগ করা হয়ে থাকে। ইউপিএসসির সিভিল সার্ভিস নিয়োগ করে থাকে এই রিক্রুটমেন্টটা। প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের হবে, মেন পরীক্ষা হবে, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। তোমরা জানো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট তৃতীয় ধাপ, 3টা ধাপে। তাহলে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মেন পরীক্ষা, তারপর ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট। পরীক্ষার সেন্টার নিয়ে অনেকে টেনশন করে, ভাবে হয়তো এটা বড় পরীক্ষা সেহেতু বাইরে হবে, না, কোনো ব্যাপার নেই। ভারতের বিভিন্ন জায়গায় এই পরীক্ষার সেন্টার রয়েছে। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার সেন্টার বিষয়ে জানানো হলো, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী সেহেতু। প্রিলিমিনারি পরীক্ষা হবে কলকাতা এবং শিলিগুড়িতে, ঠিক আছে, কলকাতা এবং শিলিগুড়িতে। মেন পরীক্ষার সেন্টার কিন্তু তোমাদের যখন মেন পরীক্ষাটা দেবে সেটা কিন্তু কলকাতায় হবে, কোনো রকম টেনশন করার কোনো টেনশন নেই, ঠিক আছে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস তোমরা দেখে নাও। অফিসিয়াল নোটিফিকেশনটা দেখালাম যেখানে 155 পেজ রয়েছে। অফিসিয়াল নোটিশের 22 নম্বর পেজ থেকে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু শুরু হয়ে যাবে। সেখানে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমরা সিলেবাসটা পড়ে নেবে বা দেখে নেবে, ঠিক আছে। আর তোমাদের নোটিফিকেশনের লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করবো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করবো। তো অযথা টেনশন করার কোনো দরকার নেই, সেখান থেকে তোমরা চাইলে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে। আবেদন প্রক্রিয়া, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চালু হয়ে গেছে, আগামী 22 ফেব্রুয়ারি 2022 তারিখ অবধি চালু থাকবে। নিচে আবেদন করার লিঙ্ক কিন্তু তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা রেজিস্ট্রেশন করার, ঠিক আছে। আবেদন ফি, তোমাদের কিন্তু আবেদন ফি কিন্তু যে 100 টাকা কিন্তু লাগবে। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের এক নজর দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখন অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে upsconline.nic.in। প্লিজ চুজ দ্য এক্সামিনেশন অ্যাপ্লাই। তোমরা দেখতে পাচ্ছ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম, এটা তোমাদের করতে হবে, ঠিক আছে। 2022 এখানে নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 5/2022, নোটিশ ডেট 2/2/2022, শেষ হবে 22/2/2022। ক্লিক হেয়ার টু পার্ট 1 রেজিস্ট্রেশন করার পর পার্ট 2তে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু করে নিতে হবে। এইটুকুই প্রসেস রয়েছে। অনলাইন ক্যাফে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করে নাও, ঠিক আছে। তো টেনশন করার কোনো ব্যাপার নেই, ওয়েস্ট বেঙ্গলেই পরীক্ষা হবে। যারা পশ্চিমবঙ্গের প্রার্থী রয়েছে তোমরা যারা বারবার টেনশন করছো, আর তোমরা এখান থেকে তোমাদের কিন্তু ভিও প্রিন্ট, অ্যাপ্লিকেশন প্রিন্ট সম্পূর্ণগুলো কিন্তু করতে পারবে। আর কোনো রকম যদি তোমাদের যদি কোনো জানার থাকে তো গাইডলাইন অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমরা পড়ে নিতে পারো। কন্ট্যাক্ট আস, যদি তুমি ফোনে কথা বলতে চাও এখানে কিন্তু তাদের সাথে কথা বলে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা আইপিএস অফিসার বা আইএএস অফিসার কীভাবে হয় সেটা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেওয়ার দায়িত্বটা তোমাদের উপরই ছাড়লাম। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ।